لا حول ولا لا حول ولا الله لا الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فقد قال الله تعالى في كلام المجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে জুমার দিনের গুরুত্ব, জুমার দিনের ফজিলত উপলব্ধি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালনার্থে দুনিয়ার সর্বোত্তম জায়গা তথা মসজিদে এসে দুরাকাত সালাত আদায় করার মতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে তার রহমতের চাদরে আচ্ছাদিত করে মসজিদে আসার মতো সময় সুযোগ করে দিয়েছেন। সৃষ্টিকুলের স্রষ্টা মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম বর্ষিত হোক
মানবতার বন্ধু রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, কোটি মানুষের পক্ষ থেকে গুটি কয়েকজন আল্লাহ পাকের বান্দা বান্দিকে ইন টাইমে মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন। আপনার পরিবারের দিকে তাকান, আপনার ঘরের দিকে তাকান, আপনার প্রতিবেশীর দিকে তাকান, দেখতে পাবেন আপনারই আপনজন, কারো বাবা, কারোর মা, কারোর ভাই, কারোর চাচা মসজিদে আসবে করে এক কদম সামনে দিলে দুই কদম পিছনে দিচ্ছে। অনেকে আবার সপ্তাহের একটু ব্যবসা বাণিজ্য, চাকরি, রাজনীতি, অর্থনীতি সব কিছু করে একটু সুযোগ পেয়েছে শুক্রবার দিন, যার কারণে একটু রেস্টের দিন, অবসর গ্রহণের দিন, যার কারণে জুমা থেকে বঞ্চিত। আল্লাহ যাদের প্রতি দয়া করেছেন, যাদের প্রতি রহমত বর্ষণ করেছেন, তাদের পক্ষেই সম্ভব হয়েছে মসজিদে আসা। এটা আল্লাহ পাকের দয়া। আল্লাহ পাকের দয়া ছাড়া কেউ টাকা পয়সা থাকলেই হজ করতে পারবে এমনটি নয়, কারো ধন সম্পদ থাকলে মসজিদ মাদ্রাসায় দান করবে এমনটি নয়। কত মানুষ আছে ভিক্ষুক, তারপরও সে মসজিদ মাদ্রাসায় দান করে। আবার কত কোটিপতি পাবেন আপনি চান, শুধু ব্যস্ততা, অজুহাত, বিভিন্ন ধরনের সমস্যা দাঁড় করিয়ে মন চাবে যে আপনার পকেটে কিছু থাকলে ওনাকে দিয়ে আসে। পরিস্থিতি এমনই হয়। এই জন্য আমরা বলি যে এটা আমাদের বক্তব্য নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন যে আল্লাহ পাকের দয়া ছাড়া, তার রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম বলছেন, বুখারী মুসলিম হাদিস, যে ইয়া রাসূলুল্লাহ আপনিও? আল্লাহ নবী বলছেন আমিও। কারণ আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, কেউ কল্যাণ পেতে পারে না। আমরা যারা বিশেষ করে ইয়াং জেনারেশন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা করছি, মাদ্রাসাগুলিতে যারা পড়াশোনা করছি, অনেক ছাত্র টাইম পাস করা অথবা সময়কে একটু কাজে লাগানো, ভালো কাজে না ভিন্ন খাতে প্রবাহিত করা, এটাকে আমরা মনে করি খুব কল্যাণের দিক। যার কারণে আমরা যে ক্ষতির মধ্যে আছি, আমরা যে কত বড় মহা ক্ষতিতে হাবুডুবু খাচ্ছি তা কল্পনার বাহিরে। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের 30 পারার শেষের দিকে ছোট্ট একটি সূরার ভিতরেই কোট করেছেন যে ওয়াল আসর, সময়ের শপথ, সময়ের শপথ করে, আসরের শপথ করে, যুগের কসম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানিয়ে দিলেন যে নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, নেক কাজ করেছে, আমলে সলেহ করেছে, কবুলযোগ্য আমল করেছে, এবং ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবরে, পরস্পর হকের দাওয়াত দিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে। 4 শ্রেণীর মানুষ ব্যতীত বাকি সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। তা আমরা চলার পথে ছোট বড়, নারী পুরুষ, ধনী দরিদ্র, আমরা কম বেশি সবাই ক্ষতির মধ্যে আছি। তার মাঝে ইমানের মাপকাঠিতে, কোরআন সুন্নাহর আলোকে আমরা এমন কিছু ক্ষতির মধ্যে আছি যেই ক্ষতিগুলি আমরা অনেকে জানি না, জানার চেষ্টাও করি না, বুঝি না, বোঝার চেষ্টাও করি না। শুধু গতানুগতিক জুমার দিনে আসতে হবে, আলোচনা শুনতে হবে, তারপরে আমরা উদাও। গত বৃহস্পতিবার বাংলাদেশের আলহামদুলিল্লাহ প্রথম সারির আলেমে দিন শায়েখ ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ সলাতের গুরুত্বের উপরে কথা বলছিলেন। এর ভিতরে অবাক হবেন যে 3 জুমা পর পর না থাকলে যে গাফেলদের অন্তর্ভুক্ত হয়। আপনি অবাক হবেন, নাম বলে কাউকে লজ্জা দিতে চাচ্ছি না, আমাদের কাছে এমন তথ্য হাজির হয়েছে, 1 জুমায় মসজিদে গেলে ক্যালেন্ডারের মাঝে দাগ দিয়া রাখে। কেন দাগ দিয়া রাখে? সে পরের 2 জুমায় আর যায় না।
পরের জুমায় আবার হাজির হয়, কারণ পরপর 3 জুমা না গেলে তো আপনার মুসলিম থেকে খারিজ হয়ে যাবে, এই জন্য সে ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখে। তো এই মন মানসিকতার মানুষ, এই মন মানসিকতার মুসলিম, এই মন মানসিকতার যুবক, এদের কি দিয়ে কি হবে জাতির? আপনি হয়তো হারছেন, বিষয়টা এমনই। বাস্তবতা এই জায়গায় সম্মানিত উপস্থিতি, খুতবার সংক্ষিপ্ত সময়ে আমরা যে কোন ধরনের ক্ষতি আছে, ক্ষতি তো সবগুলি ক্ষতি, তার মাঝে কিছু পার্থক্য আছে। আমরা ছোট্ট একটা বিষয় কিন্তু মহা ক্ষতির অন্তর্ভুক্ত, ফিতনা। ফিতনার ভয়াবহতা ও তা থেকে বাঁচার উপায়, এই সম্পর্কে আজকে খুতবার নির্ধারিত সময়ে কোরআন সুন্নাহর আলোকে তথ্যবহুল আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেহেতু আলহামদুলিল্লাহ বাংলাদেশের সেই মাদার টেক আহলাদি জামে মসজিদ একটা পরিচিত মসজিদ, এখানে প্রথম সারির আলেম ওলামা যোগ্য শায়েখগণ খুতবা দিয়ে থাকেন। আমরা হয়তো ওই রকম তথ্যবহুল আলোচনা পেশ করতে পারবো না, তবে ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু সম্ভব ফিতনা সম্পর্কে আমরা কোরআন সুন্নাহর আলোকে কথাগুলি আপনাদের সম্মুখে পেশ করতে, আর বাস্তবতা আমরা মিলিয়ে দেখব আমরা কতটুকু এর ভিতরে আছি বা এর বাহিরে কতটুকু আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনার ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনে 39 জায়গায় ফিতনা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ফিতনা শব্দটি কখনো কুফর বা শিরক অর্থে ব্যবহৃত হয়েছে, ফিতনা শব্দটি কখনো দুঃখ দুর্দশা অথবা কখনো বিপদ আপদ নিয়ে আলোচনা করা হয়েছে। ফিতনা মানে হলো পরীক্ষা, ফিতনা মানে আযাব, ফিতনা মানে আযাবের কারণও হয়। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই ফিতনা এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনার ব্যাপারে যেই ভয়াবহতা তুলে ধরেছেন, আমরা এগুলি জানা প্রয়োজন। আমরা অনেকেই ভাষা কিছু বিষয় জানার চেষ্টা করি, তাও আমরা অনেকে একটু ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, মোবাইলে 2-1 লাইন 2-1টা হাদিস শুনে নিজেকে ইসলামী চিন্তাবিদ মনে করি, এটা যেন আমাদেরকে আরেক ফিতনার মধ্যে না ফেলে দেয়। ফিতনা মূলত কি? ফিতনা হলো অশুভ ভ্রান্ত লোকদের, এদের অনিষ্ট ও ভ্রান্তিতে যারা আছে, তারা যে ভ্রান্তি এবং বিভ্রান্তমূলক কথা ছড়ায়, তাদেরকে প্রচার করা থেকে, এগুলি থেকে নিবৃত্ত না করা, তাদেরকে বারণ না করা, তাদের হাত ধরে থামিয়ে না দেয়া এবং তাদের অনিষ্ট সম্পর্কে সতর্কতা না করা, তাদের ভ্রান্ত আকীদা ও চিন্তা খণ্ডন না করাটাই হলো ফিতনা। কথা বুঝেননি? অনেকে আছে আমরা যে ওটাও করুক আমি আমারটা করি, এই কথাটার লুক সবচেয়ে বেশি পাবেন। এই জন্যই সবাই টঙ্গীর মাঠে মুনাজাতে যায়, এই জন্য আহলে হাদিসদেরকে কেউ পছন্দ করে না। মূল কারণগুলি দেখবেন। ওটাও করুক, ওর ছেলে যা মন চায় তা করুক, আমার ছেলে ভালো থাকলে হয়, ওটাও করুক আমারটা আমি করি, এরকম ধরনের বক্তব্য। এই ফিতনাটা কিভাবে সৃষ্টি হয়, তৈরি হয় বা কিভাবে ছড়িয়ে যায়? নীরবতা, উদাসীনতা। এক শ্রেণীর আলেম ওলামা পর্যন্ত নীরব থাকে, ওই চুপ থাকলে মনে করে যে ভালো। এই জন্য এই নীরবতা এবং উদাসীনতা ফিতনা সৃষ্টি করে। ভ্রান্ত মতবাদ, শিরক, বিদআত ও বাতিল আকীদার বিরুদ্ধে সত্য স্পষ্ট না করা, সতর্ক না করা এবং এগুলি খণ্ডন না করাই হলো ফিতনা, মূল ফিতনার অন্তর্ভুক্ত। যার কারণে আপনারা ইতিপূর্বে দেখেছেন ডক্টর জাকির নায়েক যেই বিষয়ে কথা বলছেন, এই বিষয়কে কেন্দ্র করে তাকে দেশ ছাড়া করেছে। এই দেশের মাটিতে যারা কোরআন সুন্নাহর দাওয়াতি কাজ করছে, তার মাঝে নাম নিতেই বাধ্য হচ্ছে। ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারকে প্রায় 3.5 বছর জেল খাটালো একই মামলা, অর্থাৎ যেই বিষয় নিয়ে কথা বলছেন, লেখালেখি করছেন, এইটাই মামলা তাদের কাঁধে জড়িয়ে দিয়েছেন। এরকমভাবে 1-2 না, কত মানুষ প্রাণ হারিয়েছে। জয়পুরহাটের সেই হাফিজুর রহমান, তারপরে অনেক ব্যক্তি, আপনার নিরপরাধ ব্যক্তিরাও স্ট্রোক করে মারা গিয়েছে আতঙ্কিত হয়ে। যাই হোক, এই ফিতনাটা যদি হয় তাহলে আমাদের দায়িত্ব কর্তব্য কি? সত্যকে স্পষ্ট করা, অজ্ঞ এবং পথভ্রষ্ট লোকদেরকে থামিয়ে দেওয়া এবং তাদেরকে থামিয়ে দিয়ে শুধু শেষ নয়, সঠিক পথের সন্ধান দেওয়াটাই হলো
আমাদের দায়িত্ব কর্তব্য। পাশাপাশি সত্যকে তুলে ধরা, যদি এই ফিতনা থেকে মানুষকে বাঁচানোর একটা কৌশলটা কি? সত্যকে তুলে ধরতে হবে এবং বিভ্রান্ত সংশোধনের জন্য যুব সমাজকে পথভ্রষ্টতা থেকে বাঁচিয়ে রাখার জন্য এগুলি হিকমা, দাওয়া ও সালাফি মানহাজের কৌশলগত দিক, যা আপনাকে স্তরে স্তরে একদিনে সব হয়ে যাবে না, একবারে সব হয়ে যাবে না। আপনাকে বিভিন্ন পন্থায় বিভিন্ন পদ্ধতিতে তাদের কাছে এই মেসেজটুকু পৌঁছানো। এই মেসেজ পৌঁছানোর বিভিন্ন হয় আছে। ঈদের মাঠের খুতবা, জুমার খুতবা, বিশেষ প্রোগ্রাম, হালাকা, সাপ্তাহিক তালিমি বৈঠক, ওয়াজ মাহফিল হতে পারে, তারপরে মিডিয়াতে টকশো বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, এরকম দিক নির্দেশনা রয়েছে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যতটুকু মানে সাধ্যের ভিতরে রেখেছেন, শুধু আলেম ওলামা খতিব সাহেব এই দায়িত্ব পালন করবে এমনটি নয়, বরং মুসলিম নারী পুরুষ সবাই এই দায়িত্ব পালন করতে হবে। অন্যথায় পৃথিবীর বুকে যেভাবে ফিতনা ছড়িয়ে যাচ্ছে, ফিতনার ভয়াবহতার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা মহাগ্রন্থ আল কোরআনের 2 নম্বর সূরা বাকারার 191 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলে, ফিতনাটা হত্যার চেয়ে জঘন্য। ফিতনা হত্যার চেয়ে জঘন্য। ফিতনা কে করে? সর্বপ্রথম অবাক হয়ে যাবেন যে ফিতনাটা শয়তান ছড়ায়। ফিতনার সূচনাটা করে শয়তান। মিশকাতুল মাসাবির প্রথম খণ্ড হাদিস নাম্বার 71, হাদিস সোমবারের প্রথম খণ্ড হাদিস নাম্বার 111-তে পাবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তানের সিংহাসন, তার রাজত্ব সমুদ্রের মাঝে আছে। তো সমুদ্রের উপরে তার সিংহাসন বসিয়ে সে যখন সেখানে আরোহণ করে এবং বিভিন্ন এলাকায় পাপে জর্জরিত করার জন্য, শয়তানি কারবার, যত নোংরামি বেহায়াপনা আছে এটা ছড়িয়ে দেওয়ার জন্য তার কিছু বাহিনী আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। তখন যখন পরন্ত বেলা হয় ডেকে নেয়, তুমি আজকে কি করেছো? তো বলে যে ওই জায়গায় ঝগড়া লাগাইছি, ভাইয়ে ভাইয়ে কিছু করো নাই। তুমি কি করেছো? অমুক জায়গায় ছাত্র শিক্ষক বা কমিটি, মুসল্লি, ইমাম যার যার মতো করে বলে বেড়ায়। একজন বলে যে ওস্তাদ আমি তেমন কোনো কাজ করতে পারি না, আমি ছোট্ট একটা কাজ করেছি, এদের মতন বড় কাজ করতে পারি নাই। কি করেছো? আমি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগাইয়া তালাক দেওয়াই দিছি। তখন শয়তান তাকে কাছে ডেকে নিয়ে জড়িয়ে ধরে বলছে যে তুমি সবচেয়ে বড় কাজটা করছো। ফিতনা দেখেন, সংসারিক কাজও ভাত রান্না দেরি হয়েছে, বউ তালাক। তরকারি একটু লবণ বেশি হয়েছে, কম হয়েছে, বউ তালাক। এই মাসলাগুলি কিন্তু হয়তো আপনাদের কাছে যাবে না, এগুলি যারা আলেম ওলামা তাদের কাছে আসে। সর্বশেষ বক্তব্য থাকে মাথা ঠিক ছিল না, তালাক দিছি। কিন্তু এই মাথা ঠিক ছিল না তো কারো মাথায় বাড়ি দেয় নাই, ঘরে আগুন লাগায় নাই, টাকা ছিঁড়ে ফেলে নাই, সন্তানকে আসার দেয় নাই, বউ তালাক দিছে। তো এই বিষয়গুলি শয়তান এইভাবে ছড়িয়ে দেয়। সম্পদ আর সন্তান এটা ফিতনা, আমি বলছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মহাগ্রন্থ আল কোরআনের 64 নম্বর সূরা তাগাবুনের 15 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সন্তান এবং সম্পদ ফিতনা। সন্তান এবং সম্পদ দুটোটাই ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামে তিরমিজির 2336, কাব ইবনে ইয়াজ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মাতিল মাল, প্রত্যেক উম্মতেরই ফিতনা ছিল, আর আমার উম্মতের ফিতনা হলো মাল বা সম্পদ। কোরআনের আয়াতের সাথে হাদিসের সামঞ্জস্যটা দেখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে সন্তান এবং সম্পদ ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেক উম্মতের জন্যই ফিতনা ছিল, আর আমার উম্মতের জন্য ফিতনা হলো এই মাল। কত দরকার! বিভিন্ন যে রিয়েল এস্টেট কোম্পানির যে মালিকগুলি দিনের বেলায় বাবার জমি দেখলো, রাত্রিবেলায় যে কোন দিকে গেছে জমি আর আপনি খুঁজে পাবেন না। কত সম্পদের প্রয়োজন, কত জায়গার দরকার, তারপরও শেষ হয় না। এদের আরও চাই, আরও চাই, চাইতে চাইতে ওই যে কবরের মাটি। সূরা তাকাসুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফিতনার মাঝে অন্যতম ফিতনা হলো নারী।
মা বোন যারা আছেন, আপনারা আবার উল্টা বুঝবেন। এই হাদিসকে কেন্দ্র করে অনেকে উল্টা বোঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, সহিহ বুখারী 5096 নম্বর হাদিস, ওসামা ইবনে জায়েদ ছোট্ট সাহাবী এবং নেতাও বটে, তিনি বলছেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল মা তারাকতু বাদি ফিতনা আজাররা আলার রিজাল মিনান নিসাই। আল্লাহ রাসূল বলছেন, পুরুষদের জন্য স্ত্রী জাতি অপেক্ষা অধিক ক্ষতিকর ফিতনা আমি রেখে গেলাম না। সমাজে যত অশান্তি, যত পরকিয়া, যত মামলা, যত হামলা, যত দেন দরবার, যত কিছু, এর দুইটা জিনিসের একটা হলো নারী আর একটা হলো অর্থ। এই দুইটার একটা এখানে জড়াবে। তুচ্ছ ঘটনা পারিবারিকভাবে এক ভাইয়ের বাচ্চা আর এক ভাইয়ের বাচ্চার লাগছে, ওইখানে দেখবেন নারীর হাত। এমনকি গত মাসে না চলতি মাসে তো নরসিংদীতে আপন চাচি তার ভাইয়ের ছেলে পা ভেঙে দিল, ছোট্ট একটা শিশুর। এটা কেন্দ্র করে কিন্তু তোলপাড় সৃষ্টি হলো। আপনি কল্পনা করতে পারেন আমরা কোন ফিতনাতে আছি। আপনার ফিতনা কয় দিক থেকে দেখাবো, একটার পর একটা আমরা সামনে যাই, তাহলে ইনশাল্লাহ জানার চেষ্টা করো। পৃথিবীতে বিশেষ করে এই উম্মতে মুহাম্মাদিয়ার প্রথম ফিতনাটা সৃষ্টি হয়েছে কবে জানেন? আফসোসের বিষয়ে আজকে যারা আমাদের লাইভ প্রোগ্রাম শোনার পরেও গালাগালি করে বা সবচেয়ে বেশি সমালোচনা করে আহলে হাদিসদেরকে নিয়ে, যতই করুক, বাস্তবতা হলো এই, যেই শিয়ারা খারিজিরা সর্বপ্রথম উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে, সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছিলেন প্রথম ফিতনার সূচনা হয়েছে উসমান রাদিয়াল্লাহু আনহুকে হত্যার মাধ্যমে। বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে বিস্তারিত আলোচনা পাবেন এবং সহিহ বুখারীতে আলোচনা এসেছে 4024-এ। সাঈদ ইবনুল মুসাইয়্যিব বলেন প্রথম ফিতনা হয়েছিল উসমান রাদিয়াল্লাহু আনহু হত্যার মাধ্যমে, আর দ্বিতীয় ফিতনাটা হয়েছিল ইয়াজিদ বিন মুয়াবিয়া যখন আপনার হারের যে যুদ্ধ হয়েছিল আপনার মদিনা দখল করে, এই দ্বিতীয় ফিতনাটা ছিল সেটা। প্রথম ফিতনা হয়েছিল উসমান রাদিয়াল্লাহু আনহুর মতন এমন জলিলুল কদর সাহাবী, যেই সাহাবী ওসমান শুধু সাধারণ ওসমান নন। আপনারা যারা হজ উমরায় গেছেন, সেই ওসমান রাদিয়াল্লাহু আনহুর কিছু নিদর্শনের একটা হলো উহুদ পাহাড়। উহুদ পাহাড়ের উপরে আল্লাহর নবী যখন উঠলেন, তার সাথে আরো 3 জন ছিলেন। উহুদ পাহাড় থরথর করে কাঁপছে, প্রায় 8 কিলোমিটার লম্বা, 4.25 কিলোমিটার প্রস্থ, মানে আয়তনের দিক দিয়ে প্রায় 22 কিলোমিটারের উপরে এত বড় একটা পাহাড়। আপনি অবাক হচ্ছেন, এত বড় পাহাড়, কিন্তু আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে আবার একটা রহমতের ঘোষণা দিয়েছেন নবী। নবী বলেছেন কোন মুসলিম মারা গেলে, মুসলিমের জানাজা হাজির হলে এক উহুদ পাহাড় সমান নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবিধা মতন পড়ে নিয়েন। আমাদেরকে বলে দিতে হয় সুবহানাল্লাহ বলার জন্য। এক উহুদ পাহাড় সমান, আর যদি আপনি দাফন কাজে মাটি দিতে যান আরো একটা উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। এই সেই উহুদ পাহাড়। আল্লাহ নবী উঠলেন, উহুদ পাহাড় থরথর করে কাঁপছে, কম্পন সৃষ্টি হয়ে গেল। আল্লাহ নবী ধমক দিয়ে বলেন, উহুদ পাহাড়, উহুদ তুমি কি জানো তোমার উপরে কে আছে? একজন নবী, একজন সিদ্দিক, 2 জন শহীদ। সুবহানাল্লাহ। নবী ছিলেন, আবু বকর সিদ্দিক ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন। আল্লাহ নবী অন্য হাদিসে বলছেন, রুমা কূপ ক্রয়কারী জান্নাতি। ওই যে কূপ খনন মানে ক্রয় করে মানুষদের মাঝে পানি বিতরণের ব্যবস্থা করে দিয়েছিলেন। যাই হোক, আমরা সেদিকে যাব না। তো যে কথা বলছিলাম, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতন এমন একজন দামি মানুষকে হত্যা করা হয়েছে। এই ফিতনাটা শুরু হয়েছে ওইখান থেকে। জামিয়া তিরমিজির 1084 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1967 নম্বর হাদিস, মিশকাতেও হাদিসটা 3090 নম্বরে পাবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের নিকট কেউ বিবাহের প্রস্তাব দিলে, তোমাদের নিকট ছেলে অথবা মেয়ে যদি বিবাহের প্রস্তাব দেয়, তোমরা দিনদারি এবং সচ্চরিত্রে মূল্যায়ন করবে, বিবাহ বন্ধনে আবদ্ধ করবে দিনদারিকে প্রাধান্য দিয়ে। অন্য হাদিসে আসছে 4টা জিনিস দেখে, তার মাল সম্পদ, তার সৌন্দর্য, তার বংশ, দিনদারি। আল্লাহ নবী বলছেন তোমরা দিনদারিকে প্রাধান্য দিবে। যদি তোমরা দিনদারি প্রাধান্য না দাও, তাহলে দুনিয়াতে বড় রকমের ফিতনায় তোমরা জড়িয়ে যাবে। ওই ফিতনা শব্দটা নিয়ে আসছে এই জন্য, দুনিয়াতে বড় রকমের ফিতনা এবং বিশৃঙ্খলার জন্ম দিবে।
নবী বলছেন ফিতনাতু ফিল আরজ ফাসাদুন আরিজ। এই মালিক ইবনে মারওয়ান তখন খলিফা। দেখেন বিয়ের সংক্ষেপে একটু বলে দেয় যে আমরা অধিকাংশ মানুষ দেখি আগে যে আমার ছেলে একটা, যেই বাবার মেয়ে শুধু আছে, ডাকাতে বাড়ি আছে, এরকম একটা মেয়ে নিয়ে আসবো, কারণ বাড়ির মালিক আগে টার্গেট। দিনদারির চিন্তা করে না। আরে সাধারণ মানুষ করে না কয়জন আলেম ওলামা আরেক আলেমের কাছে মেয়ে বিয়ে দিছে ওইটার হিসাবটা করেন। সবাই খালি আমেরিকা আর গিয়া লন্ডনবাসী কিনা সেই চিন্তা করে। দিনদারিকে কেউ প্রাধান্য দেয় না। সাধারণ মানুষ তো সব মুসলা পেডোলা তালাওলা সালাওলা নেতাদের কাছে মানে আত্মীয়তা করার জন্য ফ্রি চা খাইব দোকানে বসে। তুই জানিস আমার বেআই এসপি, আমার বেআই ডিসি, এরকম একটা ভাব নেয়। তো ভাব নিয়ে আবার ফালাইয়া যাওয়ানোরও টাইম পায় না কিন্তু। তো এর পরিস্থিতির শিকার এইভাবে। অথচ নবী বলছেন যদি দিনদারিকে প্রাধান্য না দেওয়া হয় তাহলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, ফিতনার সৃষ্টি হবে। মালিক ইবনে মারওয়ান, খলিফা মালিক ইবনে মারওয়ান, তার সন্তান ওয়ালিদ ইবনে মালিক, বিয়ের প্রস্তাব তৎকালীন সময়ের তাবি সাইদ ইবনুল মুসাইয়িবের একটা মেয়ে ছিল, খুবই সুন্দরী সেই সময়ের, একেবারে এলাকায় নাম করা যে অমুকের মেয়ে একটা আছে খুব সুন্দর। এই মালিক ইবনে মারওয়ান তার সন্তান ওয়ালিদ ইবনে মালিকের বিয়ের প্রস্তাব পাঠায় সাইদ ইবনুল মুসাইয়িবের কাছে যে আপনার মেয়েকে আমার ছেলে মানে অর্থাৎ পুত্রবধূ বানিয়ে নিতে চাই, দিনদারি কি জিনিস একটু দেখাই। অবাক হয়ে যাবেন, সাইদ ইবনুল মুসাইয়িব যিনি বছরের পর বছর মসজিদে নববীতে কোরআন হাদিসের দার্স দিতেন, মদিনার ফজিলতের অধ্যায় বিভিন্ন আছে, যিনি সেই দিকে যাব না, যে মদিনাতে থাকা, সেখানে অবস্থান করা বা মৃত্যু হলে যে আল্লাহ কল্যাণ রেখেছেন এটার ভিন্ন দিক আছে। যাই হোক, তিনি বললেন ঠিক আছে আমি ভেবে নেই, ভেবে চিনতে বললেন যে না বিয়ে দেব না। অথচ মালিক ইবনে মারওয়ান মারা গেলে তার সন্তান ওয়ালিদ হবে, সে খলিফা বা রাষ্ট্রপ্রধান, সে জানে আমার মেয়ে সম্রাজ্ঞী হবে, ফার্স্ট লেডি তথাকথিত সকল ফার্স্ট লেডি হবে। অথচ তিনি দেখলেন যে তিনি শাসক হিসাবে কোনো না কোনো জায়গায় রাসূলের সুন্নাহ বা কোরআন সুন্নাহ বিরোধী কাজ করবে, অতএব তার দিনদারি ঘাটতি থাকতে পারে, থাকাটা অস্বাভাবিক নয়, অতএব আমার মেয়েকে বিবাহ দিব না। দিনদারিকে কোথায় প্রাধান্য দিয়েছে দেখেন। তারপরে তিনি ক্লাসের মধ্যে ছাত্রদের দার্স দিচ্ছেন, একদিন প্রসঙ্গক্রমে বলে ফেললেন যে আমি খুব আতঙ্কিত আছি। কেন উস্তাদ? এই জন্য যে খলিফা মালিক ইবনে মারওয়ান তার সন্তানের বিয়ের প্রস্তাব আমার মেয়েকে দিছে, আমি না করে দিয়েছি, কিন্তু যেই কোনো মুহূর্তে আমার মেয়েকে জোর করে উঠিয়ে নেওয়ার অস্বাভাবিকের কিছু নয়। কিন্তু আল্লাহ পাকের কি ফায়সালা দেখেন, মালিক ইবনে মারওয়ান এবং তার সন্তান ওয়ালিদ এই সংবাদ পাওয়ার পরে আর একবারের জন্য না, দ্বিতীয়বারের চিন্তা আর করে না যে যেই মেয়ের বাবা না করে দিয়েছে ওইটার কোনো প্রয়োজন নাই। তাদেরও দিনদারির বিষয়টা দেখেন, কারণ মেয়ের বাবার অধিকার আছে হ্যাঁ না বলার। তো প্রস্তাব দিছে, প্রস্তাব নাই হতে পারে। তো যুবক, তুমি একটা মেয়েকে আই লাভ ইউ বলার পরে না করলে অ্যাসিড নিক্ষেপ করবে, জোর করে তার বাপ মা 14 গোষ্ঠী নিয়ে জালখানা ঢুকাইয়া তারপরে বাধ্য করে তুমি কোর্ট ম্যারেজ করবা, এই ফায়সালা তুমি কোথায় পেলা? আবার তুমি বলছো জিলাপি, তুমি তো জিলাপি মার্কা মানুষ। পরিস্থিতি এ জায়গায় গিয়ে ঠেকেছে। এই ফিতনাগুলির মাঝে আমরা কয়েকটা দিক নির্দেশনা খুতবার সংক্ষিপ্ত সময় আপনাদেরকে দেখাবো। প্রথম ভ্রান্ত ফিতনা যে ফিরকাগুলি তৈরি হয়েছে, বসরার মাবাদ জোহানি তাকদির অস্বীকার করেছে, এটা একটা ফিতনা। জাহাম বিন সাফওয়ান আল্লাহর সিফত অস্বীকার করেছে, এটা আরেকটা ফিতনা। ওয়াসিল বিন আতা মুতাজিলা মতবাদ প্রচার করেছে, এটা আরেকটা ফিতনা। শিয়া সম্প্রদায় বর্তমানে যারা ইরান শাসন করছে, পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, আমাদের দেশও কম না, আমাদের দেশও শিয়ারা শাসন করেছিল, সুযোগ হয়েছিল। আপনার বাংলাদেশের পুরান ঢাকা যেমন ইমামবাড়া আছে, ওই ভারতও আপনার মুর্শিদাবাদে জান হাজারদুয়ারি এলাকায় সে ইমামবাড়া আছে। আপনি যান না, আপনি তো সূর্য ডোবার পরপর ইফতার খান, ওনারা মাগরিব পরে আসার পরে ইফতার খায়, তারপরেও বলে ইফতারের টাইম হয় না। ওরা এইভাবেই মানে। অবাক হবেন আপনি, মক্কা মদিনার মাটিকেও তারা এত পবিত্র মনে করে না, কারবালার মাটিকে এত পবিত্র মনে করে। যদি ভুল বলে থাকি, তাদের সলাৎ করা আদায় করার সময় কি তারা মসজিদে সেজদা দেয় নাকি তারা কোনো কাঠের টুকরা বা মাটির টুকরা মধ্যে সেজদা দেয়, এটা একটু সুনজরে দেখবেন। এখন এই মেম্বারে দাঁড়িয়ে আছি, আপনি অনলাইনে সার্চ দিয়ে দেখেন,
অবাক হয়ে যাবেন তারা, কিন্তু ওই কারবালা থেকে সংগ্রহ করা মাটিটা কি হুসাইনের সেই মাটি, সেই কারবালার মাটিকে পবিত্র মনে করে, মক্কা মদিনার মাটিকে নয়। এবং আপনার মসজিদ যেখানে সেজদা দেওয়ার স্থান আল্লাহ নিয়ামত দিয়েছেন, এটাকে তারা প্রাধান্য দেয় না। যাই হোক, আমরা সেদিকে যাব না। বলতে চাচ্ছিলাম, ধর্মীয় লেবাসে গণতান্ত্রিক রাজনীতি করা একটা ফিতনা। বর্তমান এআই দিয়ে মোবাইলের যত কিছু তৈরি হয়, ভালো দিকটা ছাড়া খারাপটাই বেশিরভাগ ফিতনা। ছেলে মেয়ের রিলেশনশিপ উইদাউট ম্যারেজে যে রিলেশনশিপ তৈরি হয়েছে, ফিতনা। হিজাব পরে টিকটক করে, ঠিকঠাক আমলে নাই, টিকটকের মধ্যে ফিট আছে। হিজাব পরে, পর্দা করে। আপনার মেয়েও হিজাব পরে কলেজে যায়, কার সাথে যায়? কয় যে আমার মেয়েটা খুব পর্দানিসীন, কলেজে পড়ে। তো কার সাথে যায়? কয় ওর চাচাতো ভাইয়ের সাথে যায়। বুঝছেন তো আপনি? যেখানে চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, সূরা নূরে আল্লাহ বলে দিয়েছেন দেখা করা হারাম, আর আপনি বলছেন যে না কোনো সমস্যা না, আস্তাগফিরুল্লাহ। আপনি কয় চামচ বেশি বুঝেছেন? আপনি হিসাব মিলান। হাফেজা আলেমা পরিচয় দিয়ে অনলাইনে দিনী ভাই বানায় ভিন্ন ধর্মের মানুষের সাথে, অর্থাৎ মেয়েদেরকে ইদানিং যেটা বাংলাদেশে চলছে, হিন্দুরা বিশেষ করে ইসকনের, যে আপনার ওই আমি ইসলাম গ্রহণ করব, আমি তো এত জানি না, হুজুরের কাছে গেলে ধমক খামো, তোমার কাছ থেকে শিখবো, এই কথা বললে এক কদম দুই কদম হইতে হইতে তারপরে যেই পর্যন্ত গড়ায়। আরে এত আফসোস, রাগ করবে না, ডোন্ট মাইন্ড। পৃথিবীর কি আর কোথাও পুরুষ নাই, যুবক নাই? পৃথিবীর সব ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক যা আছে সব খালি বাংলাদেশের যুবক দেখলে পাগল হয়ে বাংলাদেশে চলে আসে। আপনি কি বোঝেন না এটার ভিতরে কি লুকায়িত আছে? আসতেছে হয় মেয়ে নারীদেরকে পাচার করে দিচ্ছে, বিক্রি করে দিচ্ছে, অথবা সহায় সম্পদ শেষ করে দিচ্ছে, অথবা একজন বিধর্মীর সন্তান মুসলিমের ঘরে দিয়ে তারা চলে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ তুবিলাই। এটা যে কত বড় ফিতনা আপনি কল্পনাও করতে পারবেন না। চায় না, ছেলে দেখলে তো অস্থির হয়ে যায়। আর মেয়ের চিন্তা কি করবো, মেয়ের মাও পর্যন্ত রাজি হয়ে যায়। সহশিক্ষা, ছেলে মেয়ে একসাথে শিক্ষা সবচেয়ে বড় ফিতনা। ছেলে মেয়ে বন্ধু, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, ছেলে মেয়ের পিকনিক একসাথে যাওয়া, বিভিন্ন আনন্দ অনুষ্ঠানগুলি করা, ফ্রি মিক্সিং, র্যাগ ডে পালন করা ইদানিং সবচেয়ে বড় ফিতনায় জড়িয়েছে বিভিন্ন ইউনিভার্সিটিগুলি, যে র্যাগ ডেকে কেন্দ্র করে। তারপরে পরকীয়া, দিনী ভাই বোন তৈরি করা, বিবাহের সময় উকিল ভাই বোন, এইগুলি কিন্তু সবচেয়ে বড় আরো ফিতনা। দেবর ভাবি, শালি দুলাভাই, বাল্য বিবাহ সমস্যা, কিন্তু বাল্য প্রেমকে সমস্যা মনে করে না। এদেশে শিক্ষিত সমাজ বাল্য বিবাহকে অপরাধ মনে করে, বাল্য প্রেমকে অপরাধ মনে করে না। এই যে এই সপ্তাহের ভিতরে 13 বছরের মেয়ে একটা বাচ্চা লইয়া আপনার কি ওই আদালতের বারান্দায় ঘুরতেছে, তো এই মেয়ে বাচ্চা আনলো থেকে, এইটা নিয়ে কোনো কারোর মাথা ব্যথা নাই। যাই হোক, এটি একটার পর একটা এঙ্গেজমেন্ট তৈরি করে, এটা সবচেয়ে বড় ফিতনা মুসলিমদের ঘরে। আপনার ওই আংটি পরে রাখবে আর ছেলে মেয়ে একসাথে চলবে, বিবাহ পড়াবে না, যা কিছু তারা করবে। তাহলে কি জানাবে? বিচারের একটা আড্ডাখানা খুলে দেওয়া হয়েছে না? তারপরে গোপন বিবাহ, এইটা বর্তমানে সবচেয়ে বেশি নেতা নেত্রীদের মধ্যে যেটা চলছে, এইটা কিন্তু গোপন বিবাহ না, এটা কিন্তু ভার্সনটা কোনখানের জানেন? এইটাও কিন্তু নেকায় মুতা, কন্টাকের বিয়া, ইরানের সেই শিয়াদের এই কন্টাকি বিয়ার একটা ভার্সন হলো গোপন বিয়া। হয় ওপেনে, না হইলে গোপনে। ধরা খাইলে কেউ বিয়ে করছি, ধরা না খাইলে বাস ডুবাইয়া ডুবিয়ে জল খাওয়া চলছে। এইটাই এখন চলছে বেশি, কেউ ওপেনে কেউ গোপনে। এই গোপন বিবাহ, হিল্লা বিয়া, প্রত্যেকটা ফিতনা। টাইম পাস করা, আপনার বন্যার জন্য বিভিন্ন জিনিসে কালেকশন করা, বা ওই যে টাইম পাসের যে বিষয়গুলি আছে, অথচ এই টাইমের ব্যাপারে যুবকরা বলে যে আমরা একটু অবসর, একটু সময় কাটাইলাম। সহিহ বুখারীতে একটা হাদিস আছে 6412 নম্বরে, অবাক হবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নি'মাতানে মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়া ফিরাক। দুইটা জিনিসের বেলায় মানুষ ধোঁকার মধ্যে পড়ে আছে। একটা অবসর, আর একটা হলো সুস্থতা। অবসর আর সুস্থতা। আপনি কোথায় অবসর, কোথায় আপনি অবসর থাকেন? আপনি হয় সলাত আদায় করবেন, নাহলে কোরআন তেলাওয়াত করবেন, নাহলে জিকির করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করবেন, হয় পড়াবেন, নয় পড়বেন, শিখবেন, শিখাবেন, জানবেন, জানাবেন। আপনার অবসর সময়টা কোথায়? আপনি অবসরটা পেলেন কোথায়? এই জন্য তো সূরা আসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, কথা বলেন না? আমরা ভূমিকাতে সূরাটা এই জন্য নিয়ে আসছিলাম। মানুষ ক্ষতিতে পড়ে আছে। আপনি বুকে হাত দিয়ে বলেন, কতদিন ছেলেকে মেয়েকে বলছেন বাবা তোমার কালেমাটা বলো,
তুমি শিরকের ব্যাপারে এই বিষয়টা বলো, এই বিষয়টা কি জানি না, বুঝি না। অথচ মেয়েকে যখন দেখতে আসবে তখন মাথায় কাপড় দিতে হবে, এই পর্দা শিখিয়েছি। রোজার মাসে মাথায় কাপড় রাখতে হবে, এই পর্দা শিখিয়েছি। কোনো ব্যক্তি মারা গেলে মাথায় কাপড় দিয়ে বসতে হবে, এইটা শিখিয়েছি। স্বামীর বাড়িতে যাওয়ার পরে মাথায় কাপড় দিয়ে বসতে হবে, এইটাই শিখিয়েছি। এটা তো ভালোই শিখিয়েছি, কিন্তু অন্যটা তো শিখিতে পারেনি। দুই মহিলা ঝগড়া লাগলো, আজান দিলে মাথার তাড়াতাড়ি কাপড় দেয়, পরে ঝগড়া করব। এই যে পরিস্থিতি, কোথায় পর্দা গিয়েছে? পর্দা গেছে টেলিভিশনের উপরে, পর্দা গেছে মোবাইল শরীফের উপরে, পর্দা গেছে ল্যাপটপের উপরে। আপনি কি বাস্তবতা দেখেছেন? আপনি পর্দা করেছেন, অবাক কাণ্ড। ইন্নানিল্লাহ, আল্লাহ রাসূল বলছেন, কোন নারী যদি সুগন্ধি মেখে ঘর থেকে বের হয়ে মসজিদে সালাত আদায় করে, অতক্ষণ পর্যন্ত তার সালাত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে ফরজ গোসলের মতন গোসল করে। আল্লাহ নবী বলছেন অন্য হাদিসে যে কোনো মহিলা যদি সুগন্ধি মেখে ঘর থেকে বের হয়, ওই মহিলা জেনাকারিনী। আপনি কি একবারও পরিবারে খোঁজ নিছেন? একবারও খোঁজ নিছেন? পরিস্থিতি কোন জায়গায় গিয়ে ঠেকেছে? ফিতনা আমাদের কাছে আরো আছে। হাদিস অস্বীকারী দল, তথাকথিত আহলে কোরআন, তারা কোরআন মানবে, হাদিস মানবে না। কোরআন মানবে, হাদিস মানবে না। কোরআন দিয়ে যথেষ্ট, ঠিক আছে। অথচ আল্লাহর নবী এই কোরআনের ব্যাপারে বা হাদিসের ব্যাপারে কি বলেছেন, অবাক হবেন। আল্লাহ রাসূল বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা নাবিয়্যি। তোমরা দুইটা জিনিস আঁকড়িয়ে ধরো, পথভ্রষ্ট হবে না। এক, মহাগ্রন্থ আল কোরআন। দুই, রাসূলের সুন্নাহ। এখন তারা বলছে কোরআন মানবে, হাদিস মানবে না। তো ঠিক আছে, এই জন্য ওই যে আনায়াতুল্লাহ আব্বাসী একজনকে ঠেকাইছিল, বলছে ওরে মেহমানদারি দাওয়াত দিছে, খাওয়াত বসাইয়া টেবিলে দিছে, যে গোস্ত রান্না হয়েছে, কি গ্রান। তো বলছে কিসের গোস্ত? কিসের গোস্ত মানে কুত্তার গোস্ত। কন্যানীলা বলিস কি? হ্যাঁ, কুত্তার গোস্ত দিয়ে মেহমানদারি হয় নাকি? কেন কুত্তা খাওয়া কি হারাম নাকি? কুত্তা খাওয়া হারাম। কোরআনের কোথায় আছে? কোরআনে শুকুর খাওয়া হারাম কথা আছে, কুকুর খাওয়া হারাম এই কথা নাই। ঠেকছি নি এবার। তো দাও, কোরআন দিয়ে দলিল দাও। মানুষ মারা যাওয়ার পরে গোসল দিতিব, কবর দিতিব, মাথা কোন দিকে রাখতিব, কোরআন দিয়ে দলিল দাও। জাকাতের বেলায় আপনি সলাতের কোনটা দিয়ে মিলাবেন? আরে কোরআন তো হলো বীজগণিতের সূত্রের মতো কটা সূত্র, আর এটার বাস্তবতা, ব্যাখ্যা, বিশ্লেষণ, বাস্তব প্রয়োগ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কোরআনের ব্যাখ্যা হবে কোরআন দিয়ে। আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ তুবিলাই, আমাদের পার্সোনাল লাইব্রেরিতে সংরক্ষিত আছে। ভারতবর্ষের বিখ্যাত আলেমীদের সানাউল্লাহ অমৃতসরীর একটা তাফসির আছে, কোরআন টু কোরআন। কোরআনের আয়াতের ব্যাখ্যা কোন আয়াত দিয়ে হবে আপনি আমি বুঝলে তো হবে না। কোরআনের ব্যাখ্যা হবে কোরআন দিয়ে, কোরআনের ব্যাখ্যা হবে হাদিস দিয়ে, কোরআনের ব্যাখ্যা হবে সাহাবীর আমল দিয়ে। আমার মতন আপনার মতন হোমরা সোমরার তো কোনো সিরিয়াল নাই। আমরা তো আলেমদের কাজ হলো পথ দেখিয়ে দেওয়া, নতুন পথ তৈরি করা আলেমদের কাজ না। পথ দেখিয়ে দেওয়া কাজ, নতুন পথ তৈরি করার কাজ না। আমরা বুঝতে ভুল করেছি। নামটা দিয়েছে সুন্দর আহলে কোরআন, কিন্তু কামটা হলো শয়তানি। আরেকটা দল হিজবুত তাওহীদ, নাম তো দিছে তাওহীদ, কিন্তু কাম তো হিজবুত শয়তানের মতো। নারী পুরুষ একাকার করে সব মিছিল মিটিং, আর নামাজ কায়েম করে মানে হলো আল্লাহু আকবার, মানে মনে যেন লেফট রাইট ট্রেনিং দেওয়া। দেখেন ওদের নামাজ। আমি ভুল বলে থাকলে আমি তো আপনাদেরই সন্তান, বলবেন যে আপনার বক্তব্য ভুল আছে। ওরা রুকুতে যাবে, আল্লাহু আকবার করে এদের একটা ইয়েতে সেনাবাহিনীর ট্রেনিংয়ের মতন দেখবেন, তাই না? জি, যাই হোক। অথচ আমরা এটির ব্যাপারে উদাসীন। কাদিয়ানি সম্প্রদায়ের ফিতনা, কাদিয়ানি সম্প্রদায়ের ফিতনা সবচেয়ে বড় আমাদের আশেপাশেও আছে, পুরান ঢাকাও আছে। তারা একটা জিনিসকে অস্বীকার করে, কাদিয়ানিরা কাফের হয়েছে। কোনটা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানে না, শেষ নবী মানতে নারাজ। যাই হোক, তারপরে আপনার বাকিগুলি কখন বলবো, সময় তো স্বল্প। বান্ডার শরীফ বোঝেন? মাইজ বান্ডার শরীফ, এদের সঙ্গীত শুনলে আস্তাগফিরুল্লাহ তুবিলে পইরো টান মানবে না। সোনরে তরিকার ভাই, চলো মোরা জিয়ারতে মাইজ বান্ডার যাই। সেখানে গেলে কি হয়? আল্লাহ নবী দেখতে পাই। নাউজুবিল্লাহ, সুবিধা মতো সময় পইরা নিয়েন, পড়বেন কি পড়বেন এটা তো আপনারও কাজ, আপনি সাফাই দেব না। আর একজন বলছে ইমান ও কালেমা ভাই কোনো কিছুর দরকার নাই, মরণ কালে। ও আপনারাও জানেন তাইলে, আমি তো মনে হচ্ছে জানেন না। ঢোলবাসি বাজাইও, ইমান ও কালেমা ভাই কোনো কিছুর দরকার নাই, মরণকালে ঢোলবাসি বাজাইও। আস্তাগফিরুল্লাহ তুবিলাই।
নাউজুবিল্লাহ মিন যালিক, এই ধরনের কথাগুলি সঙ্গীতগুলি পুরোটা বললে প্রত্যেকটা শব্দে শব্দে শিরিক বিদাত মিশ্রিত। আল্লাহর দোহাই, আমি আপনার হিতাকাঙ্ক্ষী ভাই বন্ধু শুভাকাঙ্ক্ষী, আপনার দিনী ভাই, আপনার ছেলে মেয়েকে কিভাবে ইমান হারা করে দিচ্ছে আমরা খোঁজ নাই। আমরা অনেক দিনী ভাই আছি, বলছি আমার ছেলে, আপনি নামাজ রোজা করেন, মসজিদে থাকেন, সমস্যা নাই, ছেলে মেয়েদের এই বিদ্যা দেওয়ার দরকার নাই। এইটা অনেক মুরব্বীরা মনে করে ঠিক, তো আমি মসজিদ মাদ্রাসা যাবো, তাবলিগে যাবো, এদিকে যাবো, করতেছি, আমার ছেলে রাজনীতি করুক না। অথচ ভুলে গেলে চলবে না, আপনি যেই মসজিদে বসে সালাত আদায় করবেন, ইতিকাফ করবেন, আপনার ছেলে ওই মসজিদে ভেঙ্গি দিয়ে আপনার মাথার উপরে কবরে পরিণত করে দিবে। কারণ তাকে সেইভাবে স্ট্যান্ড আপ করা হচ্ছে, তাকে সেইভাবে শেখানো হচ্ছে। কোরআন সুন্নাহ বিরোধী কর্মকাণ্ডগুলি আমার সামনে কিভাবে চলে আসছে। ইংরেজ শাসন আমলে পাকিস্তানের সিন্দুর বাদিনের লাওয়ারিতে একটি খানকা ছিল। প্রথম দিকে উরুস হতো, মেলা হইতো। 1938 সালে ঘোষণা হয় 9 জিলহজ গরিবদের জন্য হজের খুতবা হবে। 1938 সালে ঘোষণা হইল গরিবদের জন্য হজের খুতবা। কয় তারিখ? জিলহজের 9 তারিখ। হজের দিন কয় তারিখ ভুলে গেছেন? 9 তারিখ। তো 9 তারিখ না আরাফার মাঠে? মূলত হজ তো আরাফা, আল্লাহ রাসূল বলছেন আল হাজ্জ আরাফা। তো এই 9 তারিখ দিয়ে কি করছে, এই লাওয়ারির মাটিকে মক্কা মদিনার মাটির চাইতে বেশি পবিত্র মনে করেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরপরে তারা জমজমের পানির ব্যবস্থা করেছে, আরাফার ময়দান বানাইছে, তারপরে বাকি কবরস্থান তৈরি করছে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ বাকি কবরস্থান কোথায়? বাংলাদেশের হিসাব মতে মদিনায় মসজিদে নববীতে সালাত আদায় করার পরে আপনি যখন বের হবেন, বের হওয়ার পরে হাতের বাম দিকে আপনার সেই জান্নাতুল বাকি, যেটা নামে পরিচিত, আসলে বাকিউল গারকাদ, মূল কথা হলো বাকিউল গারকাদ। আল্লাহ পাকের কি ফয়সালা, এই বছর বাংলাদেশ থেকে প্রায় 1.5 মানুষ মারা যায়। ভিতরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহর ছোট ছেলে আব্দুর রহমানের আব্দুর রহিম, ওর শ্বশুর মারা গিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহরবানি, সেই জানাজা আমরা হাজির ছিলাম। তো পুরাতন কবরস্থানে মক্কার আপনার দাফন করা হয়। তো আল্লাহ পাকের কি ফয়সালা, যারা সেখানে মারা যায় প্রতি ওয়াক্তে হারামে যে জানাজার যে পরিস্থিতি, কিন্তু অবাক হওয়া, আমরা কোথায় আছি, কোন ফিতনার মধ্যে পড়ে আছি। আপনি ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়ার জন্য অস্থির হয়ে আছে হাজী সাহেব। আপনি যদি 100 বছর সুন্নত পড়েন, একটা জানাজার নেকি পাবেন যেখানে উহুদ পাহাড়ের সমান। জানাজা পড়ে না, সে ভীতিরা অথবা সুন্নত নফল নিয়ে টানাটানি করতেছে। আপনি পড়েন না, বাকি সময় তো পুরো সময়টাই আছে, সমস্যা আছে। আমাদেরকে এইভাবে বিভ্রান্ত করে রেখেছে। যাই হোক, বাংলাদেশের মাটিতে অনলাইন খোঁজেন, তারপরে প্রমাণ পাবেন। বলছে যে কাবার ইমামের পিছনে সালাত আদায় করা যাবে না, কারণ এরা লামাযাবি, এরা হলো সেই মুয়াবিয়ার দলে মানুষ, ইয়াজিদের ওয়াহাবি, অতএব ওরা আলাদা নামাজ পড়ে। কাবাতে গিয়েও এই কাজ করে। খুদ বাংলাদেশে ঠান্ডা সুন্নি গরম সুন্নি আছে, ওইখানে চট্টগ্রামে যান। আফগানিস্তানে হিন্দু, বালুচি, পাঞ্জাবি সবাই জড়ো হয়ে সেখানে নেতৃত্ব দিয়েছিলেন এইটাকে ভাঙ্গার জন্য। মাওলানা আহমদ মাল্লা, ইংরেজ সরকার তাকে গ্রেফতার করেছিল, পরে সেটার প্রতিবাদ করার পরে তাকে মুক্তি দেওয়া হয়েছিল, আল্লাহ রহম করুক। তো এই বিষয়ে শুধু শেষ না, বাংলাদেশে মুসা দাবি করলো কিছুদিন আগে, মুসা দাবি করছেন একজনে যে আমি মুসা আলাইহিস সালাম। তা আমরা বললাম যে মুসা দাবি করলে কোনো সমস্যা নেই। সাহেব বলেন কি? তা আমি বললাম যে মুসা দাবি করলে সমস্যা নেই, কারণ কেয়ামতের আলামতে মুসা দাবি করলে সমস্যা নাই, ঈসা দাবি করলে সমস্যা আছে। বোঝেন না? কারণ ঈসা আইলে তো কেয়ামত আয়া পড়বো, মুসা আইলে কেয়ামতের সাথে রিলেটেড না, যা মন চায় করো। কিন্তু ঈসাও দাবি করছে। বাংলাদেশে ঈসা দাবি করে শেষ নাই, হজ করার জায়গাও করছে। 360 টাকায় হজ মনে নাই না, 390 না কত জানি। এরপরে বিক্রমপুরে আব্দুর রাজ্জাক ভাই তো ভালোই জানে, দেওয়া যায়, ইমাম মাহাদি দাবি করেছে। সহিহ বুখারীর 3279 নম্বরের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পূর্ব দিগন্ত থেকে শয়তানের শিং উদিত হয়, পূর্ব দিগন্ত থেকে ফিতনার আবির্ভাব হয়। আসলেও মক্কা মদিনা থেকে হিসাব করলে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে ঝামেলা। ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরে গোলাম আহমদ কাদিয়ানি, ওই যে কাদিয়ানি সম্প্রদায়, ভারতের পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক জায়গায় জন্ম। নবী রাসূল যেখানে মারা যায় সেখানে কবর দিতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কই? মসজিদে নববীর ভিতরে। এখন ভিতরে, তখন তো ভিতরে ছিল না, হুজরাতে আম্মা জানের আয়েশার রুম ছিল যেটা। আপনারা রাসূলের কবর জিয়ারত করতে গিয়ে একটা ভুল করা হয়, যেটা হলো আপনার কোনটা রাসূলের কবর এটা অনেকে নির্ণয় করতে পারে না, মানে ঝামেলা আছে। যাই হোক, এটা দেখে নেবেন, সময় সংক্ষিপ্ত। দাজ্জালের ফিতনা 7287 নম্বর হাদিস বুখারীর। আল্লাহ রাসূল বলছেন, উহিয়া ইলাইয়া আন্নাকুম
তুফতানুনা ফিল কুবুর কারিবাম মিন ফিতনাতিদ দাজ্জাল, তোমরা ফিতনার দাজ্জালের ফিতনার যেরকম সম্মুখীন হবে, কবরে যেরকম ফিতনার সম্মুখীন হবে, অচিরে তোমরা দাজ্জালের ফিতনার সম্মুখীন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জায়গায় দেন গুরুত্বপূর্ণ হাদিসটা। এবার ওই যে বন্ডনবী দাবিটা দেখেন কেমন। সহিহ বুখারীর 3609 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, ওয়ালা তাকুমুসসা হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাজ্জাবুনা কারিবাম মিন 30 কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু রাসূলুল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূল বলছেন যে 30 জন ব্যক্তি ভণ্ড নবীর আবির্ভাব, অর্থাৎ 30 জন ব্যক্তি নবুয়তি দাবি করবে। যতক্ষণ এই 30 জনে পূর্ণ না হবে ততক্ষণ কিয়ামত হবে না, অর্থাৎ 30 জন ভণ্ড নবীর আবির্ভাব হবে। তার ভিতরে একজন, ওই যে মনে আছে তো, ওই গোলাম মোহাম্মদ কাদিয়ানী কোথায় মারা গেছিল জানেন? খোলা লেট্রিনে জাগা মতন পড়ছে। আর বেশি কিছু বলার দরকার নেই। কিয়ামতের আগে ফিতনা ছড়াবে। সহিহ বুখারীর 1036 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, শেষ জামানায় ইলম উঠিয়ে না হবে, ইকুবাজুল ইলম ওয়া ইয়াজহারুজ জাহলু ওয়াল ফিতানু ওয়া ইয়াকসুরুল হারজ, ইলম উঠিয়ে না হবে, অজ্ঞতা ফিতনা ছড়িয়ে পড়বে, হত্যা বেড়ে যাবে, ডাইনে বামে হত্যার আর সংজ্ঞা দিতে হবে না। আরে একটা বিধর্মী ছেলে একটা মুসলমান পরিবারে 3 জন 4 জন লোক কিভাবে হত্যা করে, এরপরও এই দেশের মুসলমান বিচার চাইতে পারবে না, বিচার পাবে না। 3 বছর মেয়ে দর্শিতা হবে, 5 বছর মেয়ে দর্শিতা হবে, 80 বছরের মহিলা দর্শিতা হবে, এরপরও বিচার চাইবার জন্য আবেদন করতে হবে। এই জাতির উপর আল্লাহর গজব নামবে নাকি রহমত নামবে? এই শাসক শ্রেণী আল্লাহর কাছে কি জবাব দিবে? আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রা'ইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রা'য়াতি, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব দায়িত্বশীলেরা সাবধান হন। ফিতনা, সত্য প্রচার করা কি ফিতনা? সঠিক দিন তুলে ধরা কি ফিতনা? আহলে হাদিসরা ফিতনা করে। সহিহ তারগিবের প্রথম খণ্ডে 111 নম্বর হাদিস, ইবনে মাসউদ বলেন, অবস্থা কেমন হবে যখন ফিতনা তোমাদেরকে ঘিরে ধরবে, এর মধ্যে ছোটরা বড় হয়ে যাবে, বড়রা বৃদ্ধ হয়ে যাবে, আর মানুষ এই ফিতনাটারে সুন্নত মনে করবে। যারা এটা সংশোধন করতে চাইব, পরিবর্তন করতে চাইব, তাদেরকে মানুষ খারাপ হিসাবে চিহ্নিত করবে। আজকের বর্তমান প্রেক্ষাপটে আহলে হাদিসদের পরিস্থিতি যেটা হয়েছে, যখনই কোরআন হাদিস তুলে ধরা হচ্ছে তখনই বলছে ফিতনাবাজ দল। কথা ঠিক কিনা বলেন? বাস্তবতা কিন্তু এই জায়গা, এরা কিন্তু বলতেছে যুগ যুগ ধরে চলতেছে, অথচ এই সংস্কারের আন্দোলন যখন করছে কোরআন সুন্নাহর আলোকে, তখনই তাদেরকে ফিতনায় আপনার বলছে। শুধু এই নয়, এই অবস্থা কখন হবে? আমানতদার কম হবে, নেতৃবৃন্দের সংখ্যা বেশি হয়ে যাবে। পৃথিবীতে জাপান যান শুধু বিজ্ঞানী, চীনে যান ইঞ্জিনিয়ার বিজ্ঞানী, আর বাংলাদেশে শুধু নেতা, মরিচ বাজারের সভাপতি, মাছ বাজারের সেক্রেটারি, হলুদ বাজারের কেশিয়ার, তারপরে গিয়ে তরকারি বাজারের সভাপতি। আরে বাজারের অভাব নেই, এক বাজারে দেবেন উত্তর বাজার, দক্ষিণ বাজার, পূর্ব বাজার, পশ্চিম বাজার, মিডল বাজার, আপার বাজার, সব বাজার, একটারও অভাব নাই। পরিস্থিতি এ জায়গায় ঠেকেছে। আবরার বাদশা কাবা ধ্বংস করতে আসলেন, এবং কি সহিহ বুখারীর 2297 নম্বর হাদিসটা দেখলে অবাক হবেন যে সত্য প্রকাশ করলে ফিতনা হয় কিভাবে। আবু বকর সিদ্দিক যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জেহেলরা, উতবা সাহেবরা বলছে, এই লোকটা তো আমাদের ধর্মে ফিতনা বাজাইতে আইছে। দেখছেন ফিতনা শব্দ কই গিয়ে লাগছে? ফেরাউন যখন মুসার ঘটনার মধ্যে পাবেন, মুসা যখন সঠিক দিন প্রচার করছে, ফেরাউন বলছে আমাদের দিনের মধ্যে ফিতনা লাগাইতে আসছে। আর অনেক কথা ছিল, সেদিকে যেতে পারবো না, আমাদের আর একটু সামনে বলতে হবে। এই জন্য আল্লাহ নবী বলছেন, জামিয়া তিরমিজি 2195 নম্বর হাদিস, যে অন্ধকার রাতের বিপর্যয় আসার পূর্বে সৎ কাজে অগ্রণী ভূমিকা পালন করো, কারণ সকালে মোমেন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মোমেন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। এই ফিতনা থেকে তোমাদেরকে বাঁচতে হবে। আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো সহিহ বুখারী 3300 নম্বরের হাদিসটা শোনেন, তাইলে করণীয়টা কি আপনি বুঝতে পারবেন। আবু সাঈদ খুদরি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে সময় অতি নিকটে যখন একজন মুসলিমের সবচেয়ে উত্তম সম্পদ হবে ছাগল, সবচেয়ে উত্তম সম্পদ হবে ছাগল, আর তা নিয়ে সে পাহাড়ের চূড়ায় বা বৃষ্টির এলাকায় চলে যাবে, ফিতনা হতে সে নিজের দিন রক্ষা করবে। আল্লাহু আকবার। যাতে তার ফিতনায় না পড়ে, তার দিন বাঁচাইতে হবে, দিন বাঁচাইতে হবে। আপনার ছেলে ইউরোপ পাঠাচ্ছেন, দিন বাঁচাইতে যাচ্ছে না হাফ প্যান্ট পরার জন্য পাঠাচ্ছেন? আপনি তো কি সুন্দর সই আকীদার লোক, মসজিদে বসে বসে গল্প করেন, আমার ছেলেটা না ইউরোপে, একটা ভাব লয়। অথচ ইউরোপের ছেলে কি করতেছে আপনি জানেন? আমাকে আমার ছাত্র ফোন দিয়ে কয়, স্যার শর্ট প্যান্ট পরে নামাজ পড়লে হইব কি না? তো আমি বললাম, শর্ট প্যান্টার, এটা শর্ট প্যান্ট কত দূর সীমানা, একটা তো আছে হাঁটু পর্যন্ত, আর আরেকটা দিল বিপদ সীমার একেবারে সুই সুই অবস্থা। 10 নম্বর সিগন্যাল দেয় না, বিপদ সীমার উপর দিয়ে পানি বইয়া যাইতেছে।
তাও কয়েছে স্যার হাফ প্যান্টটা তো হাঁটুর উপরে। আমি কত জোর হইব? কয় স্যার কি বলেন? তা আমি বললাম যে তো হাঁটুর উপরে হয় কেমন? নাভি থেকে হাঁটু পর্যন্ত ফরজ। তো আমি বললাম লুঙ্গি পরে করে। কয় স্যার এটা কথা কইলেন, ইর উপর মাটিতে লুঙ্গি পরবো? তো আমি তুমি নামাজ পড়ো তাইলে হাঁটুর উপরে প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে নামাজ পড়বো? আপনার সন্তানকে কেন পাঠাইলেন? কোন আলেমুল আমাকে জিজ্ঞেস করেছেন? বিদেশ যাওয়ার সময় খালি বেতন কত, ওভার টাইম কত জিজ্ঞাসা, একবারও জিজ্ঞাসা না যে নামাজ রোজা করতে পারবো কিনা। ফোরে ফোন দিয়ে জিজ্ঞাসা, ওস্তাদ রোজা রাখতে পারি না, নামাজ পড়তে পারি না, কি করবো? আমার সাথে আমাদের স্পোকেন ইংলিশে একজন ছাত্র পাওয়া গেল, ছাত্রী। আপনার কি বললো, ওই ডিরেক্টর আমার কাছে বিবৃতি দিল, একজন মানে অন্য ভাষার বললাম না, যাই হোক যারা সিঙ্গার আছে এই ধরনের, তো বলছে আপনি নামাজ পড়েন কিনা, মুসলমান কিনা? ডিরেক্টর তো বলছে হ্যাঁ নামাজ পড়ি। কীভাবে? কয় যে সারাদিন ছবির অভিনয়, নাটকের অভিনয় কইরা বাসায় যাইয়া গোসল টোসল করে ফ্রেশ হইয়া প্রথম ফজর পড়ি, তারপরে জোহর, এরপরে আসর, এরপরে মাগরিব, এরপরে তাহাজ্জুদ। কি তো লাভ হইব কি? সব দিয়ে একসাথে পড়ে এরপরে খাওয়া দাওয়া করে ঘুমাইতে যায়। সুবহানাল্লাহ না? কে জানি সুবহানাল্লাহ পড়ছে। আল্লাহ রাসূল বলছেন গাছের শিকড় কামড়িয়ে পড়ে থাকবে। সহিহ বুখারী ৭০৮৪ নম্বর হাদিস। ফিতনার সময় মুসলিমের জামাত ইমামকে আঁকড়ে থাকবে, যদি না থাকে তাহলে রাসূল বলেন দলমত ত্যাগ করে গাছের শিকড় কামড়িয়ে পড়ে থাকবে যতক্ষণ না সেই অবস্থা তোমার মৃত্যু হয়। এবার আরও জামিয়া তিরমিজি 2220 নম্বর হাদিস, 2203 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3960 নম্বর হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলছেন ফিতনায় জড়িয়ে যাওয়ার ভয়ে কাঠের তৈরি তলোয়ার সাথে রাখবে। হযরত আলী আবু সেই এই বিষয়গুলি আরও বিস্তারিত ছিল, আমরা অল্প সময় বলতে পারলাম না। ঘরের কোণে থাকবে প্রয়োজনে, জামিয়া তিরমিজির 2204 নম্বর হাদিস। আবু মুসা আশআরী বলছেন ফিতনা সম্পর্কে নবী বলেছেন এ সময় তোমরা তোমাদের ধনুক ভেঙে ফেলো। সেই সময়ের অবস্থা ধনুক ভেঙে ফেলো, ধনুকের শিলা কেটে ফেলো, ঘরের কোনো অবস্থান করো, যেমন করে আদমের পুত্র হাবিলের মতো হয়ে যাও। কাবিল যেভাবে তাকে আক্রমণ করতে গেলে হাবিল বলছিল এন্নি আখাফুল্লাহ, বলছিল না আমি আল্লাহকে ভয় করি, অতএব তোমার পরিস্থিতি সেই জায়গায় নাও, কেউ আক্রমণ করলে চুপ থাকো, পাল্টা আক্রমণ করতে যাইও না। আর বর্তমানে তো কেরু মানকার সিফাত ফালাইয়া রড দিয়ে ফিডাইয়া সুজা কইরা তারপরে কয় যে হে উস্কানিমূলক বক্তব্য দিছে। বুঝলে বুঝবা, তার না বুঝলে। ফিতনার সময় সাহাবী কি করেছেন অবাক হয়ে যাবেন। সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিলুল কদর সাহাবী। তিনি একটা উটের পালের মাঝে ছিলেন। তার পুত্র যখন জানতে পারল যে মক্কাতে কিছু সমস্যা দেখা দিয়েছে, সাদ বিন আবি ওয়াক্কাস তার ছাগল উট নিয়ে চলে গেলেন পাহাড়ে। তার সন্তান যখন দৌড়িয়ে গেলেন, দেখা মাত্রই সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন আউযু বিল্লাহি মিন শাররি হাযার রাকিব, আমি এই আরোহীর অনিষ্ট হতে আশ্রয় চাই। নিজের সন্তান দেখো বলছে কোনো না কোনো মনে ফিতনা নিয়ে আইছে আমার সন্তান। তখন ছেলেকে বলছে বাবা আপনি এখানে অবস্থান করছেন, অথচ সেখানে নেতা তৈরি করার জন্য, ইসলামের খলিফা তৈরি করার জন্য লোকজন আপনার কর্তৃত্ব নিয়ে ঝগড়া করতেছে। তখন সাদ বিন আবি ওয়াক্কাস সন্তানের বুকে থাপড় দিয়ে বলছে বেটা তুমি বলছো কি? রাসূলকে বলতে শুনেছি যারা মুত্তাকি ব্যক্তি, যারা আত্মনির্ভরশীল ব্যক্তি, তারা নির্জনে বসবাস করবে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, অতএব আমাকে সেই জায়গার যাওয়ার কথা বইল না। সেখানে কি হচ্ছে আমার দরকার নাই, আমার দিন নিয়ে আমি পাহাড়ে চলে এসেছি। সাদ বিন আবি ওয়াক্কাস শুধু তাই নয়, অবাক হয়ে যাবেন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে যখন আল্লাহর নবী ইয়ামানের গভর্নর বানিয়ে, যখন একটা রাষ্ট্রপ্রধান বানিয়ে বিদায় দিচ্ছেন মক্কা মদিনা থেকে, সাওয়ারির উপরে মুআয বিন জাবাল আল্লাহর নবীর নিচে আস্তে আস্তে হাঁটতেছেন, সাওয়ারিকে এগিয়ে দিচ্ছেন। আল্লাহর নবী বলছেন মুআয, তখনই মুআয বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। যখন আবার বলছেন মুআয লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এবার বলছেন রে মুআয শুনে রাখো, তুমি গভর্নর করে তোমাকে দায়িত্বশীল বানিয়ে ইয়েমেনে পাঠাচ্ছি। এমনও হতে পারে তুমি যখন আগামী বছর ফিরে আসবে মদিনায়, আমার কবরের পাশ দিয়ে যাবে, আমাকে তুমি জীবিত নাও পেতে পারো, মসজিদের পাশ দিয়ে যাবে, আমার কবরের পাশ দিয়ে যাবে। একথা বলতে দেরি হয়েছে, মুআয ইবনে জাবাল সাওয়ারি থেকে লাফ দিয়ে নেমে পড়ে হু হু করে কেঁদে ফেললেন। কোনো ক্ষমতার দরকার নাই, কিছু দরকার নাই, যেই নবীর আদর্শ ধারণ করেছি, নবী না থাকলে আমার কি হবে, ক্ষমতা দিয়ে নেমে গেলেন। আল্লাহ নবী বলছেন মুআয এইভাবে কেঁদো না, এভাবে কান্না শয়তানের কারণ। যেই হোক না কেন, যেই জায়গায় থাকুক না কেন, যেই হোক না কেন, যেই জায়গায় থাকুক না কেন, আল্লাহকে ভয় করো, তাইলে আমাকে কাছে পাবে। আল্লাহু আকবার। আল্লাহকে ভয় করো,
ওই যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ওই যে বলছে তুমি যেখানে থাকো যেই হোক না কেন আল্লাহকে ভয় করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাক হয়ে যাবেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথাটা বলছিলেন, ঠিক সাদ বিন মুআজ ইবনে জাবাল একই আরও কারণ দর্শিয়েছিলেন। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এই ফিতনা থেকে বাঁচার জন্য আপনাকে দোয়া করতে হবে। আমরা তাশাহুদে কিন্তু দোয়া করে থাকি, দোয়া করি না? দোয়া কিন্তু করি। দোয়াগুলি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করুন। বাচ্চার সংক্ষেপে দুই একটা কথা বলে ছেড়ে দিচ্ছি। বাচ্চা কোরআন সুন্নাহ অনুসরণ করবেন, কারণ আল্লাহ রাসূল বলছেন তোমরা কোরআন আর সুন্নাহকে অনুসরণ করবে। পাশাপাশি মহাগ্রন্থ আল কোরআনের 4 নম্বর সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো, তোমাদের উলিল আমর, তোমাদের নেতা, সমসাময়িক নেতার অনুসরণ করো। যদি সমস্যা দেখা যায় ফারুদ্দুহু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে তার রাসূলের দিকে ফিরে আসবে। যদি সমস্যা দেখা দেয় কোন দিকে যাবে? আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসবে, কোরআন হাদিসের দিকে ফিরে আসবে। অতএব সর্বশেষ দুইটা হাদিস আপনাকে বলে দেই, আপনি অবাক হবেন। এই সময় ফিতনার সময়ে যদি আপনি কি করেন, ইবাদত করেন, কি নেকি পাবেন। সহিহ মুসলিমের 5778 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন ফিতনার সময় ইবাদত করা আমার সাথে হিজরত করা সমতুল্য। সুবহানাল্লাহ। এবং অন্য হাদিস আল্লাহ নবী বলছেন, হাদিস নম্বর 1898, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি ফিতনা ফাসাদের সময়, জুলুম অত্যাচারের সময় ধৈর্য ধারণ করে, হাতে অঙ্গার রাখা এবং 50 জন শহীদের মর্যাদার সমতুল্য পাবে। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। সুতরাং পরিশেষে আপনাকে সেই কথা বলে দিয়ে খুতবা শেষ করছি। কাদিসিয়ার যুদ্ধের প্রাককালে সেনাপতি সাদ বিন আবি ওয়াক্কাস, মনে আছে তো আগের সাদ বিন আবি ওয়াক্কাসের কথাটা? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর। কাদিসিয়ার যুদ্ধের প্রাককালে সাদ বিন আবি ওয়াক্কাস পারস্য সম্রাটের রাজকীয় পোশাক ওমরের নিকট পাঠালেন। রাজকীয় পোশাকটা কয়েক হাজার কোটি টাকা দামের, এরকম দিনার দিরহামের ওইভাবে তৈরি করা স্বর্ণ অলংকার দিয়া। এই পোশাকটা যখন ওমরের কাছে দেওয়া হয়, পোশাকটা দেখি ওমর কান্নায় ভেঙে পড়লেন। যে ওমরকে দেখলে শয়তান আরেক রাস্তায় যায়, কান্নায় ভেঙে পড়লেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর। ডাক দিয়ে বলছে রব্বুল আলামিন, যেই দামি পোশাকটা, যেইটা আল্লাহর নবীর সময় দেওয়া হয় নাই, তিনি ছিলেন সম্মানিত মর্যাদাশীল ব্যক্তি। এই পোশাক সামনে আবু বকর সিদ্দিকের সামনে আসে নাই, তিনি সম্মানিত, আমার চাইতে দামি মানুষ। কিন্তু আল্লাহ এটা আমার সামনে হাজির, তার মানে আমি ফিতনায় পড়ে যাচ্ছি। আল্লাহু আকবার। দেখছেন ফিতনাটা কোন জায়গায় ঠেকাইছে দেখেন। ওমর বলতেছেন যে এই দামি পোশাক আমার সামনে মানে আমি ফিতনায় পড়ে যাব, এইটা তো বড় ফিতনা, কারণ সবাই চায় দামি পোশাকটা একটু গায়ে দেই। অতএব ওমর সাথে সাথে অন্য সাহাবীকে ডেকে বলছেন এটা তাড়াতাড়ি নিয়ে বিক্রি করো, বিক্রি করে বাইতুল মালে জমা দাও, মানুষদেরকে দান করে দাও। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আমরা যেন ফিতনা থেকে, সময় থাকলে আরও কিছু বলা যেত, ফিতনা থেকে বাঁচার সুযোগ দান করে। আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ফিতনার মাঝে অন্যতম ফিতনা মসজিদ মাদ্রাসা নিয়ে, অস্ত্র নিয়ে সভাপতি সেক্রেটারি দায়িত্বশীল হওয়ার জন্য অস্ত্র নিয়ে হাজির হয়, এরকম বহু তথ্য আছে, কিন্তু একটা ওয়াক্ত সালাত আদায় করে না। এরকম বহু ব্যক্তি আছে একটা ওয়াক্ত সালাত আদায় করে না, কিন্তু দায়িত্বশীল হতে হবে। আল্লাহ রহম করে, আস্তাগফিরুল্লাহ বিলে। অত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বাইনাল আবদু বাইনাল কুফরি তারকু সালাত, মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত। আল্লাহ আমাদের প্রতি রহম করুন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের দেশে এবং বিদেশে অনেকে অসুস্থ আছে, আল্লাহ সুস্থতা দান করুক। অনেকে আফত বিপদে আছে, আল্লাহ হেফাজত করুক। আল্লাহ যেন আমাদেরকে ফিতনা থেকে রক্ষা করে। আলোচনার মধ্যে ভুল ত্রুটি থাকলে আল্লাহ যেন ক্ষমা করে। যদি সঠিক তথ্য থাকে আমাদেরকে জানাবেন, আলহামদুলিল্লাহ আমরা সেটা জাতির সামনে জানানোর চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করুন। আল্লাহ